টিফিন কি বানাই বুঝতে পারছি না, একটা রেসিপি দেখেছিলাম, আজকে ভাবছি ওটাই ট্রাই করব। আমার অনেক দিন ধরেই টেস্টি চটপটা স্ন্যাক্স খেতে ইচ্ছে করছিল, তাই সেটা বানাতে চলে এলাম আলু আর সুজি দিয়ে। প্রথমে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল, তারপর জিরে, তারপর সর্ষে কিংবা তোমরা রায়ও দিতে পারো, রসুন আদা বাটা, কাঁচা লঙ্কা, আমার কাছে ধনে পাতা কিংবা কারি পাতা কিছুই ছিল না, তোমরা চাইলে দিতে পারো। পরে দিলাম চিলি ফ্লেক্স অল্প আর অরিগ্যানো। 1 কাপ সুজির জন্য 2 কাপ পরিমাণে জল এখানে দিয়ে দিতে হবে। তো আমি এখানে 2 কাপ মতো জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম, যাতে করে সুজির মধ্যে লবণগুলো চলে যায়। জল যখন ফুটবে তখন আস্তে আস্তে সুজিগুলোকে দিয়ে নিতে হবে। একবারে দিলে সুজিগুলোর মধ্যে বাবলস এসে যাবে, একদমই আস্তে আস্তে সুজিগুলো দিয়ে মিশিয়ে নিতে হবে। আঁচ একদমই লো ফ্লেমে রাখতে হবে, না হলে তাড়াতাড়ি সুজিগুলো জল টেনে নেবে, খেতে একদমই টেস্টি হবে না। সাইডে আমি একটা আলু বয়েল করে রেখেছিলাম। সুজি যখন ভালো করে মাখা মাখা হয়ে যাবে, তারপর আলুটাকে গ্রেট করে আমি সুজির মধ্যে দিয়ে ভালো করে মেখে নেব। এটা অনেক দিন ধরে ফ্রোজেন করেও রাখা যায়, যখন খেতে ইচ্ছে করবে তখন কেটে কিংবা ছোট ছোট বল আকৃতি বানিয়ে তেলে ভেজে খেতে পারো, কিংবা কোনো গেস্টকেও দিতে পারো। ওপরটা ক্রিস্পি কুরকুরে আর ভেতরটা একদম নরম, খেতে খুবই সুন্দর হয়। তো আমি এখানে আলু ছিলে নিচ্ছি, তারপর একটা গ্রেটারের সাহায্যে আলু গ্রেট করে নেব। আলু একটু বড় সাইজের ছিল, তাই 4 টুকরো করে নিয়েছি, না তো ভালো করে সেদ্ধ হবে না। তোমরা চাইলে একটা গোটা আলু 4 টুকরো না করেও বয়েল করতে পারো। এরপর একটা পাত্রে সুজির ডোটা নেব, তারপর এই বয়েলড আলুটা নিয়ে ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পর কোনো জায়গায় ভালো করে তেল ব্রাশ করে নেব। ব্রাশ করার পর ওটা লম্বা লম্বা লেচির মতো করে ছোট ছোট টুকরো করে কেটে নিব, যাতে দেখতেও সুন্দর লাগে, খেতেও সুন্দর লাগে। আমার কাছে কুকি কাটার নেই, তোমাদের কাছে যদি কুকি কাটার থাকে তাহলে ওটা দিয়েও বিভিন্ন আকৃতির শেপ দিতে পারো, তাহলে দেখতে আরও সুন্দর লাগবে আর বাচ্চারা খেতেও প্রচণ্ড ভালোবাসবে। এই দেখো, আমি লম্বা লম্বা করে লেচি মতো কেটে নিয়েছি। এবার আমি এইভাবে পুরোটাই কেটে নিব, যাতে ভাজতে সুবিধা হয়। একটু অয়েল ব্রাশ করে নিলে নিচে সেটে থাকে না, খুব সুন্দরভাবে উঠে যায়। দেখেছো, সাইজটা বেশ সুন্দর, ভাজার পর আরও সুন্দর লাগবে দেখতে। একদম গরম তেলে কিন্তু ছাড়তে হবে। প্রথমে গরম তেলে সবগুলো ছেড়ে দেওয়ার পরে মিডিয়াম টু লো ফ্লেম রেখে ওটাকে ভালো করে ব্রাউন কালার আনতে হবে। কি সুন্দর ব্রাউন কালার চলে এসেছে, যতটা দেখতে সুন্দর লাগছে খেতে কিন্তু তার থেকে বেশি সুন্দর। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে এইভাবে। দেখেছো কতটা পরিমাণে ক্রিস্পি হয়েছে। আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। দেখা হচ্ছে নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে। বাই।